শুধু তাই নয়, ওই মেয়েটির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তো কোরআন নাজিল করেছেন। এই পর্যন্ত শেষ নয়, ওই মেয়েটির মূল্য কত। ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন, সেই দিন রসুলের শাবে মেরাজের রাত্রি হয়েছে। আল্লাহ রসুল যে নামাজ এনেছেন, সলাত এনেছেন, শাবে মেরাজে গেছিলেন, সেই রাত্রিটা আম্মা জান আয়েশার কাছে ছিলেন। মেয়েটা কত আল্লাহর কাছে কবুলিয়াত। বিশ্বনবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায়, অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন, যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন। শুধু তাই নয়, যেখানে আম্মা জান আয়েশার বিছানা, আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন। ওই বিছানাকে সরিয়ে মদিনা মানওয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে। মেয়েটি কত দামি, ওই মেয়েটিকে আখিরি পয়গম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, এই যে চারিদিকে সম্মানী করবেন, ওই মেয়েটি যেদিন ও হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাআত, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। বিশ্ব নবী ছিলেন, কাছে গিয়ে বললেন, মা ইউবকি কি আয়েশা, তোমাকে কে কাঁদালো? আয়েশা রে, তোমাকে কেউ গালি দিয়েছে, অপমান করেছে, উঁচু নিচু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তাই তুমি কাঁদছো। আম্মা জান আয়েশা কিছুই বললেন না, শুধু এতটুকু বললেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম, তাই আমি কেঁদে ফেলেছি। ও দয়ার নবী গো, কাঁদার কারণটা দেখেন। আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি, হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে। তো আমাকে ইনি জিজ্ঞেস করছেন যে মৌলানা আপনি কাঁদছেন কেন? তো আমি কারো দিকে আঙুল তুলে বলছি, ও আমাকে মারলে, ও আমাকে অপমান করলে, তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন, বিষয়টা দেখছি কি কতদূর করা যায়। কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে, ওই লোকটা অপমান করেছে, এই কথা না বলে যদি আমি বলি যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না, বিষয়টা আমি দেখছি? কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন তো বিষয়টা আমি দেখে লিছি? কত বড় সে মাস্তান আছে? কারো ক্ষমতা নেই, ওটা তো কাঁদারের জিনিস। আরে আপনি আমি তো দূরের কথা, স্বয়ং নবীজি। ওই ছেলেকে ধরে আনতে পারবেন? ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন, এই লাইটটা তুই দিয়ে যা, লাইটটা দিয়ে যা, লাইটটা দিয়ে যা, এই ওকে ধরে নিয়েছেন। আর কেউ কথা শোনে না, এত ওকে ধরে নিয়েছে, তো লাইটটা নিয়ে আসে না, লাইটটা আনেন। ওখান থেকে আমাকে আবার ইশারা করছে, ফাজলামো করছে। আর লাইটটা আনেন না, ওকে পরে দিব, তাও ভালো। কথা বুঝে না কারা। তো আমার দিকে তাকান, সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে, আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন, সব কথা বাদ দেন। বিশ্ব নবী দেখেন, আম্মা জান আয়েশা যখনই বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ, স্টার চুপ। আম্মা জান আয়েশাকে বলছেন না যে তুই চুপ, তুমি চুপ করো, বিষয়টা আমি দেখছি, এ কথা বিশ্বনবী বলছেন না। খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে, আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না। যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে। আপনাদেরকে আল্লাহর রাস্তে বলছি, এই জায়গাটা একটু ধ্যান দেন। আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো। তো বিশ্ব নবী পর্যন্ত চুপ, আখিরি নবী চুপ।
আম্মা জান আয়েশা সেখান থেকে কি বুঝলেন? আম্মা জান আয়েশা একটা জিনিস বুঝেছেন, তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন, তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন। তিনি একটা জিনিস বুঝলেন, কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি তো নবীজি এসেছে, আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে। আমি যে কেঁদেছি তো নবীজি বেচৈন হয়ে গেছে, আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে, পাগলা বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল। তাই তিনি চালাক মানুষ, তিনি প্রশ্ন করলেন, হালতাজ করুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি নবী গো, আপনি একটিবার বলেন, আজকে আমি পৃথিবীতে কেঁদেছি, পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি। আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে, তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, বুঝে ফেলেছি। ও দয়ার নবী গো, শুধু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটিবার উত্তর দেন। আজকে যেমন আমি কাঁদলাম, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এটা হলো মদিনার মাটি, এটা হলো মক্কার মাটি, এটা হলো আরবের মাটি, এক কথা এটা দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, এটা তো চড়াই উতড়াই লেগে আছে। কিন্তু এমন একটা দিন আসছে অচিরে, সেদিন মানুষ খালি কাঁদবে আর কাঁদবে, হাসার কোনো পালা থাকবে না। ও দয়ার নবী গো, সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? সেদিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন? দয়ার নবী গো, একটিবার আপনি বলেন, সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, কিয়ামত 1-2 মিনিটের নয়, আর মানে 50,000 বছরে একদিন। আর সেই দিনে কিয়ামত চলবে, 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 চলবে। এর ভিতরে 3খানা এত ভয়ানক মওকা আসবে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার আয়েশা রে, সেই 3টে মওকা এত কঠিন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কাউকে কারো উপরে স্মরণ থাকবে না। সেই 3টে মওকা কোথায়? প্রথম নম্বর হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে, আর আমার আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে আয়, এখন ওজন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দ্বিতীয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা, ইদা ওয়াজিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশের আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলতে চাইলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী হতে পারি, আমিও মনে রাখতে পারবো না। প্রথম দিকে বলছিলাম নূহ নবীর কথা। আহা, মানুষ কত রকম হয়, ওদের মাথা বলছে না যে বসতে হবে, দাঁড়িয়ে আছে। ওর বাচ্চা ছাড়া কোথাও বসেনি, দাদারাও বসেনি, ওরাও বসেনি। এবার কেটে পড়বে, এবার কাটতে লাগলো, দেখো খেয়াল করে। বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। যে বংশের মানুষ ওরা তো বসে না, বস। মেয়েদেরকে আমি কেন আগে রাখতে পারে, জীবনে শুনবে না ওরা। আমার বই আমার কথা শুনে না, আর পরের বউ শুনবে, মাথা খারাপ। আমি হিসাব করে পাই না। ও দাঁড়িয়ে থাকবে তাও ভালো, এরা হিলবে না।
ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না। যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস, যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস। আমি যাকে বিয়ে করেছি, যাকে খাওয়ার দেওয়ায় আল্লাহ আমাকে দিয়ে, পোশাক দিই, চিকিৎসা দিই, ভালোবাসা, প্রেম প্রীতি, টাকা পয়সা সব দিই, সেই আমার কথা শুনে না। এ আফসোসের কথা রাখবো, বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না, চুপ করে থাকো। ও জিনিস আলাদা জিনিস, আল্লাহ দিয়েছে দেখে ভালো লাগছে, দুনিয়া কাটিয়ে লাও, ছেড়ে দাও। ওদেরই বায়ন চলছে, এক চুল হিলাতে পারবে না। যাও, আমি বলে দিছি, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, সামনে দিকে আগিয়ে বসে, পেছনটা ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেব, গায়ে হাত দেওয়া জায়েজ নাই। তো এত দূর আবেদন করছি, আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন আল্লাহর ওয়াস্তে। জান হয় নাই, দেখে আসেন, রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু হিলে নিল, একটু হিলে নিল জি। তো তিনটে ক্যাটালগের মধ্যে একটা বললাম তখন থেকে, সেটা কি? যে স্বামীটা ভালো, স্ত্রীগুলো খারাপ। হিলবে না কেন? না, বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো, আমি দেখে নিব কিয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয়। অতএব নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে, আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। একটা হলো। এবার দ্বিতীয়টা বলছি, স্বামীটা খারাপ, বিবিটা ভালো। এটা আবার কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ওরে আমার মা, ওরে আমার বোন, বহুত আমার বেটি আছে বড় পরেশগার, নামাজ পড়ে। যেমন আজকে একজন মহিলা, কোন জায়গা থেকে বলবেন না, হঠাৎ আমাকে ফোন করলো। আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর। আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ। গেল, কে বলছো? বলে মুর্শিদাবাদ থেকে বলছি। বলে আপনি নূর মাহব? বলে হ্যাঁ। বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়। বেড়ি তো হারাম, আমি কি করব? এখন কি উপায় আছে আমার? আমি নাদবি সাহেবকে দিলাম, উত্তরটা দিয়ে দেন। বন্ধুরা আমার, অনেক পরেজগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না, তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে। অতএব পরেজগার মেয়ে আছে, কত ভালো মেয়ে আছে, নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এটাকে সে নোংরা মনে করে। এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে, কিন্তু দেখবেন নসিব কেমন, ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর। আছে না মাল, ডেঞ্জাস মাল আছে না? হ্যাঁ, মৌলানা বদরুদ্দোজা নদভীর বয়ানে আমি নিজে শুনেছি। আজকে যে আপনাদের আমার পরের বক্তা, ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি, কিন্তু ওস্তাদ মনে করে করি। উনি একটা বয়ান করেছিলেন, বড় দুঃখের। আমি বয়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল। মেয়েটা বড় নামাজি, মেয়েটা বড় পরেজগার, ফরজ নামাজ নফল নয়, ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে। নামাজ কি পড়বি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়। এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না। বাপকে ফোন করেছে, আব্বা আমাকে নিয়ে চলো। সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ কেন মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করছে। বলে মা যাই, একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা
পারলে বেটার বিয়ে দিয়ে দিয়েন, চললাম আর দ্বিতীয়বার ফিরে আসব না, জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে, ভিক্ষা করে খেয়ে নিব, এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দিরে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নই, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ, মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই আন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো। যারা বড় ঈমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি, এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন বলছে, কি গে, তোর বিষয়টা কি, আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না। তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব, আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ বলবো না। ফেরাউনের কলজেটা জ্বলে গেল, কিরে, আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে, দেশওয়ালা বলছে আল্লাহ, এলাকার লোক বলছে আল্লাহ, গাঁওয়ালা বলছে আল্লাহ, টোলাওয়ালা বলছে আল্লাহ, আমাকে সাজদা করছে, আর আমার বউটাই আমার বিরুদ্ধে। খেপে গেল ওর মাথা। না না, তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে। জুলুম, অত্যাচার, শারীরিক মানসিক এমন মার দিয়েছে, পিঠগুলো ঘা করে দিয়েছে, কিন্তু শেষকালে বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, আমি মরে যাব, আল্লাহ বলবো না, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। ফেরাউনের জান আরো জ্বলে গেল। ফেরাউন করলো কি, বার কর ওকে বাড়ি থেকে, বার কর, ওর শেষ দেখবো আমি, আজকে ছাড়বো না। মেরে পিটে ঘা করে, আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে, 4 হাত পায়ে ওকে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল, মাটিতে লয়, পাথরে লয়, বালুতে লয়, কাঁচে, ভাঙা কাঁচে শুয়েছে। বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, মরে যাব, আমি আল্লাহ বলবো না। ফেরাউন সৈন্যদেরকে বলছে, একটা পাথর নিয়ে আয়। বিরাট বড় পাথর, একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায়, ওরকম পাথর লিয়াই। পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য। ফেরাউন বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, তোকে শেষ চান্স দিচ্ছি, এইটাই শেষ চান্স, আর নাই। কোন মুফাসসিরের মত আবার কেমন জানেন, ওর আসিয়ার মা বাপকে ডেকেছে, তোদের বেটিকে বুঝা। বুঝা কি বলছে?
মানাইতে পারলো না, মা বাপ ভাই বোন মানাতে পারলো না, তো বলে দিল আমরা আর বেটি গোছবো না, বাড়িতে উঠতে দিব না, তুমি যা পারবে করে লাও। বাপের কুলটা শেষ, আর শ্বশুর কুলে তো পিটানি চলছে। মেয়েদের দুইটা কুল, একুল আর ওকুল, বাপের কুল আর শ্বশুর কুল, দুই কুল শেষ। যখন ফেরাউন বলে দিল আসিয়া রে এটাই তোর শেষ, তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে, দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুরবাসী হাত দুটো ধরে বলছি মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়াত ছিল, ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, আসিয়া বলেছিল, কি বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আসিয়া বলল। আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল, নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল। তিনি কি বলেছিলেন, মেয়েটি কি বলেছিলেন, মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। আমার দুইটা কুল শেষ হয়ে গেছে, বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ, অত্যাচারে নিপীড়িততে রয়েছি, তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও। কেউ কেউ মুফাসসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্য খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, আমাকে ফিরআউন থেকে নাজাত দিয়ে দাও, ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও, ওয়া নাজ্জিনি মি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্যে জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি, কি কি বলেছি আমি এখনই বলে দিব। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে, দেখেন হিসাব করে। আমি শুরু করেছি, পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও, কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে। বাকি সবারই জান্নাত আলাদা হবে, স্বামী স্ত্রীর জান্নাত এক জায়গায় হবে। জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই, কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ একই জান্নাতে রাখবেন। কারণ এই আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে, জান্নাত পর্যন্ত যাবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন, কখনো স্ত্রী ভালো কখনো স্বামী ভালো। প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ, চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল। আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ, স্বামী জাহান্নাম গেছে, এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি, জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহিস সালাম। এই আমার বক্তব্য এতক্ষণ হলো। তাহলে মাঝে আর একটা বাকি আছে, ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা, যারা যুবতী অবশ্যই বলবো। 1 মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না। আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না, তাও আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিছি, দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি। আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে যেন 20 বছর পর এই রাত 8টায় টাইম পেয়েছি।
আমাকে দেয় যখন লোক মরে যায়, ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি নিয়ে হাঁটে, তখন আমাকে দেয়। আল্লাহ যাদবপুরের লোককে তুমি জান্নাত নসিব করিও, ওই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। জি, এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি, আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে। আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন। আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড, এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি অনেক শুনি। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম, একটা স্ত্রী ভালো, একটা স্ত্রী খারাপ। এবার বলছি যাদের বিয়ে হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আবার কেন এদিকে ঢুকলো? কোন আবেগে ঢুকছে এরা? আর ওদেরকে আটকাও, দেখো তো। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। দান করবে তো ভিতরে যারা চাইছে তাদেরকে দাও। তোমরা এখানে কেন ঢুকতে এলে? ওইদিকে প্যান্ডেলে চাইলে ব্যাটে ছেলেগুলো পাঠিয়ে দেবো নাকি 2 মাসটা? হুঁশি নাই হলো। আর নানি পর্যন্ত জান্নাতে ট্যাং ঝুলাইছে। নিয়ত করো, আল্লাহকে দাও। মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলেলি, তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো। এগুলো কখনো কখনো মনে চলে আসে, যদি ভুলে যাই। আপনি 500 টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন মৌলভী সাহেব এটা নানার নামে দিলাম, দোয়া করেন। আমি বললাম আল্লাহ খায়রুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করে দিলাম, হয়ে গেল। এটা করা জায়েজ, 100 বার জায়েজ। আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন, এটা কি গুনাহ হবে নাকি? আমার কাছে দোয়া চাইবেন না তো কার কাছে চাবেন? হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন? এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই। এটা চান, ওটা কোনো খারাপ নয়। ভালো 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 তো ভালো, 100 ভালো। আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে, মায়ের নামে, বাপের নামে, এটা ভালো। এর থেকে আর একটা ভালো আছে, জানেন? এর থেকে আর একটা ভালো আছে, সেটা বলে দিই। আপনি ওখান থেকে যখন 500 টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে, আপনার নানাকে ভালো রাখবে কে? আল্লাহ। তাহলে আমি বলে দিব, তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে। বলছে মৌলভী সাহেব দোয়া করে দিন তো। তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে? আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো। তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন, আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। তা আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে। আল্লাহ বেশি খুশি হবে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে, তোর কপালে ঝাঁটা। তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও, আমার কলিজাটা বড় হবে, বেটা চেয়েছে, তো গাঁওয়ালাকে বলে কেন বেড়াবি তুই? এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি। তো আপনি নিজে আল্লাহর কাছে চান, এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউসে দাও, তো খুশি হবে। আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে। আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি। শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে, বহুত দিন কথা নাই, ও ওর দিকে তাকাই না, ও ওর দিকে তাকাই না। যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি, বুঝছেন? এবারে একা খেতে পারছে না, শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে, কথা বলে না। তো একা খেতে মন যাবে, একটাই বেটা একটাই বহু। তো ন্যাংটা বুঝলেন তো, পোতাটা একবার পুরা ল্যাংলা বসে আছে, খেলছে। তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে। তোর দাদি তো শুনতে পেয়েছে, তুই বল যে মা খেয়ে লাও, তো কথাবার্তা হয়ে যায়। ওই ন্যাংটাটাকে ধরে কি লাভ আছে? ন্যাংটাটাকে বলছে তোর ও কথাও বলতে জানে না ভালো, তোর দাদিকে বলগা খাবে। তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন গুলো। ও আর নানি জান্নাত যাবে, তো বোরখা টোরখা পড়ে একবারে ভিতরে এসে কোরআন শরীফ দিয়ে চলে গেল। ও ভাবছে হয়তো নানি এখন জান্নাতে ট্যাং ঝোলাইছে, আর ওর যে জাহান্নামে ট্যাং গেল ওর খেয়ালই নেই। হ্যাঁ,
কোন বেয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে? ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে। বুঝে না, কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে। তো এবার 3 নম্বর বলছি যুবতী মেয়েদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বিশ্ববাসী, আমার গোলামের দল, ওরে নারীর দল, পুরুষের দল, তোমরা একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ওই মেয়েটার নাম কত দামি মেয়ে, ওটা ইমরানে নবীর বেটি মারিয়াম। ইমরান নবীর বেটি মারিয়াম। মেয়েটা কত দামি, কত দামি, কত দামি। পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটার আর একটা গুণ শুনে লাও, সে নিজেকে কত হিফাজতে রেখেছিল। একটা ভাষাকে 3 বার বলবো, আরবিতে বাংলায় বলবো, একবার বুঝে নিবেন চট করে। ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন, মেয়েরা বুঝেলেন। আল্লাহ বলছেন আল্লাতী আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার শরমগা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে, কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি। আল্লাহ সরাসরি মেয়েটি শরমগাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আল্লাতী আহসানাত ফারজাহা। ওই মেয়েটি তার শরমগাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে। আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে, এটা আমাকে কত ভালো লেগেছে। আমি কি করেছি? ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তাদের মা বেটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি। মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি। আমাদের কোনো বেটি, আপনার আমার বেটি ধরেন, ভাতিজি ধরেন, বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে? হ্যাঁ না বলেন, মুখ খুলেন। থাকবে? থাকবে না। কিন্তু মারিয়ামকে কোনো পুরুষ গায়ে হাত দিল না, অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন। এতে সম্মান বেড়েছে না কমেছে? সবাই বলেন বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মারিয়াম কত দামি ছিল। আমি যখন 2007-এ হজে গিয়েছিলাম, তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি। তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখছি এক জায়গায় খালি গাদা মেয়ে কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে, বক্স বাজছে। তাহলে মনে হয় বায়ান হচ্ছে। গিয়ে দেখছি হ্যাঁ, উর্দুতে বায়ান চলছে, খালি মহিলাদের বায়ান। আর মারিয়ামের ঘটনাটা ধরেছে, বিখ্যাত আলেম ছিলেন, দেওবন্দ বাড়ি। যাই হোক, তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে, আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব, যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি, ঘরগুলোর পরিস্থিতি কি? ঘর পরিষ্কার আছে আমাদের? আরে হ্যাঁ না বলেন। ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না। 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না। ও ঘরটা পরিষ্কার আছে? বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে? হজ করে চলে আসলো আমার সঙ্গে, জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো? বলে কি বুঝি না, ফরজ গোসল বুঝি না। টাকা আছে, হজ করেছে, 8টা ছেলের বাপ, হাজি সাহেব বর্ধমানে, ফরজ গোসল জানে না। এরকম আপনার দিনাজপুরে দেখিয়ে দিব 20-25টা হাজি নিয়ে আসেন, গোসলের ফরজ জানে না, টাকার কঁতকঁতানি ছিল, মক্কা ঘুরে চলে এসছে, ঘর নোংরা হয়ে আছে। কিন্তু তিনি বায়ান করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা, যেখানে জিব্রাইল আসবে না, ফেরেশতা আসবে না। ও মারিয়াম, তোমার কি খুবই বায়ান করব। তুমি যে কত দামি মহিলা, তোমার বেডরুমে নয়, ঘরে নয়, খাবার ঘরে নয়, ডাইনিং এ নয়, তোমার
গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কত দামি মেয়ে। গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না, হালকা হালকা থাকবে। মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে, আর দেখছে একটা সুন্দর নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে, যুবক তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না? জিবরাইল আমিন হেসে বলছে, মারিয়াম রে, আমার দিকে হাত বাড়াতে হবে না, আমার তো কোনো সেক্স নাই, আমার কোনো গ্রুপ নাই, নারী নাই, পুরুষ নয়, আমি হলাম জিবরাইল আমিন ফেরেশতা। তোমার জন্য সুসংবাদ এনেছি, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম তো মুখ লাল হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না, আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা, যাব কোথা, জানকে রাখবো কোথা? এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, মারিয়াম রে, তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। অত মারিয়াম তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে উপরে উঠবে, এ বিষয়টা আমার রব দেখবে, অতএব তোমার কোনো চিন্তা নাই। মারিয়ামের গায়ে ফুঁক মেরে দিল, একবারে 9 মাসের ডেলিভারি হয়ে গেল। এবার আমার আল্লাহ বললেন, মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও। আর ঈসা আলাইহিস সালামের মুখটা খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও যুবতীর দল, তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে? ও যুবতীর দল, যাদের এখনো কোনো স্বামী এলো না, গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না, তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে? এখান থেকে তুমি জ্ঞান নাও। মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছে, আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে, আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে। আজ যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও, তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দিবে। কাগজের থালা দেখেছেন? ভাত খাওয়া কাগজের থালা, এখন এটা এভেলেবেল, শাল পাতা আর নাই, এখন কাগজের থালা চলছে। বাস ওয়ান টাইম ইউজ, ঠিক আছে, আমি খেতে পারি না, আমার ভাত উঠে না, ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিছি, এটা অভ্যাসের কারণে। তো কাগজের থালা মানুষ কি করে? তাতে ভাত খায়। কাগজের থালায় মানুষ কি করে? এতগুলি লোক চুপ করে আছেন গো, আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন। এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন? ওইখানে বলে তখন যদি 20 জন বলে চুপ করেন, চুপ করেন, আর চুপ হবে না। একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না, আধা ঘন্টা ধরে ওকে মার, ওকে জুতা মার, ওকে নামা। আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি, কাগজের থালায় মানুষ ভাত খায়। আর একটা হচ্ছে দামি থালা, কড়ির থালা। কড়ির থালা মানে চীনামাটি, ফুলওয়ালা, নকশাওয়ালা, বুঝেন তো? ও তো মানুষ কি করে? ভাত খায়। দুটাতে ভাত খায় কি খায় না? তো ভাত খাওয়ার আগের ভঙ্গিগুলো দেখেছেন? কড়ির থালাটাকে নেবে, এমনি করে ধুবে, ময়লা চিনাকে এমনি করে ধুয়ে আরেকবার ধুয়ে আরেকবার ধুয়ে পানিতে বালতিটা 3 বার ফেললে। থালা কি হলো? থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে। কাগজের থালাটাও এরকম, দেখি একটু পানি দাও তো ভাই, একটু দাও, একটু দাও, ধুলো। আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে, ওকে কাছে টানবে, কড়িরটাকেও কাছে টানবে, কাগজেরটাকেও কাছে টানবে। দুইজনেই কে মহব্বত করছে। কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে। আর কড়ির থালাটা, কথা বলেন আমার সঙ্গে, কড়ির থালাটা ভালো করে ধুবে, সাবান দিয়ে ধুবে, গামছা দিয়ে মুছবে, তারপরে শোকেসে রাখবে। এই দুটা কি এক? কথা বলে না, দুটা কি এক? মা আমার, বোন আমার, যতগুলো ব্যাচেলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন, একটা হলো কাগজের থালা, একটা হলো কড়ির থালা। স্ত্রী হলো কড়ির থালা,
আর প্রেমিকা হলো কাগজের থালা, খাওয়া হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিলে। লুচ্চাদের কাছে তুমি যেও না। আর স্ত্রী হও, তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন। আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে, বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে, এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে। স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে, কারো স্বামী ভালো, কারো স্বামী খারাপ। স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান্নাত চলে যাবে তা না, নিজের আমল করতে হবে। আমলের খারাপই থাকলে জাহান্নাম চলে যাবে। পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে। তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা মন তাই করবে? যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে, মারিয়ামকে হুঁশিয়ার, ওর কাছ থেকে জ্ঞান নাও, জিন্দেগিটা কেমন করে কাটাতে হবে। যদি ওর মতো করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আর তোমার পেট থেকে, মারিয়ামের পেট থেকে বিনা পুরুষে নিয়েছেন আল্লাহ, তার ক্ষমতা ছিল, কুদরত ছিল, নবী নিয়েছে। তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম, ওলামা, হাফেজ, মাওলানা, মুফতি, ডাক্তার, মাস্টার আল্লাহ নেবে। বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে। এত দূর ছিল আমার বয়ান, কিন্তু আমি বয়ান এখনো শেষ করিনি। জাস্ট এক মিনিট, ওইটাই তো বলছি, ওনাকে নিয়ে আসে, ওনাকে নিয়ে আসে, 15টা নিয়ে আসে, বানতে পারে। জি, তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি। দিন ইসলাম নামে একটা জিনিস আছে, দিন ইসলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, ঠিক করে উত্তর দেবেন। এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে, না উভয়ই ধরে থাকবে? উভয়ই ধরে থাকবে, ঠিক বলেছেন। কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে, নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে। বহুত ইতিহাস আছে। শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না, সঙ্গে নারীকেও দরকার। তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে, তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিন ইসলামকে টিকান। তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না। একটা 20,000, একটা 50,000, একটা 10,000-এর লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে? কোন আল্লাহর বান্দা উঠবেন না কেউ, যেমন বসে আছেন অমনি থাকেন। আমি বেশিক্ষণ কালেকশন করি না, এটা আমার অভ্যাস নয়। আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব। এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ, তিনি রেডি হচ্ছেন। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা, উঠবেন না কেউ। আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে, যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর, এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর। তো আল্লাহর গোলাম কেউ আছেন, তিনি অনেক মূল্যবান কথা বলবেন। আমিও শ্রোতা, বললাম কি তা, যদিও শুয়ে থাকি তো শুনবো। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 20,000 দেনেওয়ালা? জি মা বোনেরা, আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি। আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ, যিনি আমাকে বেটা নজরে দেখবেন, এই রকম কোনো খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্যে? এখানে কোনো ভাই আমার আছেন একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা, মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছো তোমরা উঠে যাও, ঢুকো তো আরেকবার চাদর নিয়ে, আরেকবার ঢুকো, যতটি আছো সবাই চাদর নিয়ে ঢুকো আল্লাহর রাস্তে। জি, মাত্র 2,000 এগুলো বলে কে কারো ইয়ের তো ওই ওর নামটা কি, আনোয়ার আলম, মাশাআল্লাহ। যাক 2,000 দিয়েছে, এটা কম নয়। এমএস হসপিটাল কিষানগঞ্জ থেকে 2,000, তো 5,000 দেওয়া যাবে না ভাই? আনোয়ার আলম দোয়া করে দিব রে ভাই। হ্যাঁ
হাসপাতাল ভালো চলছে? হ্যাঁ হ্যাঁ, নতুন তাহলে 5,000 দাও, আল্লাহ বরকত দিবে। আচ্ছা, আর 1,000, ঠিক আছে, মাশাআল্লাহ। নতুন স্টার্ট করেছে। তো হাসপাতাল আল্লাহরা সকালে উঠে দোয়া করে, আল্লাহ রোগ বাড়িয়ে দাও, না চলছে না। আবার ডাক্তারদের ফোন কোনোদিন শুনেছেন? ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তিপাড় এলাকার ডাক্তার, ওর ভাইয়েরা আছে, ধরেলেন ওই ইটাহারে ফোন ধরিয়েছে, সালাম আলাইকুম, কেমন আছো? ভালো আছি। চলছে কেমন? রোগ নেই রে ভাই, দোয়া কর এইদিকে রোগটা আসুক। বলছে আমাদের দিকে ভাইরাস লেগে গেছে, কপাল ভালো। বলে চালা তুই। ডাক্তারদের যদি ফোন শুনেন কলজে শুদ্ধ গরম হয়ে যাবে। জি ভাই, আর কেউ আছেন? কোনটা? মুজিবুর রহমান। মুজিবুর রহমান কান্তির পার 10 ব্যাগ সিমেন্ট। ভাই 10,000 টাকা একটা চাইছে, একটা 10,000 টাকা চাইছে। আল্লাহর গোলাম কেউ আছেন? একবার আল্লাহকে খুশি করার জন্য দেন 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই? মনজুর। মঞ্জুর নামে 10,000, সেই মঞ্জুর কোথায় গেল? ঠিক আছে, দেখেন মঞ্জুর ভাই 10,000 টাকা দিলেন। মঞ্জুর ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জান মালে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মানে রুজি রোজগারে ইনকামে বরকত দান করুন, হায়াতে তাইয়্যিবা দেন, সুস্থ শরীর রাখুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 দেনেওয়ালা? 2 নম্বরে আল্লাহর গোলাম। কই রে বাবা, ছেলেগুলো ঢোক না রে বাবা, এরা বসে আছে কি ব্যাপার? মা ওই দুটো ছেলে তো ওরা তাল পেছে নাকি? এতগুলো ছেলে তোরা বসে আছিস কেন? আয় মাদ্রাসার বাচ্চারা ওঠো। ছেলেদের হাতে ওই থলি দিতে হয়, ওই ইনেছে দাও, জোরে জোরে ঢুকো। জি ভাই 10,000। আর একজন 10টা হলে খুশি হয়ে যাব। 10,000 আর একজন দেন। আল্লাহর গোলাম কে আছেন? 10। মাশাআল্লাহ। জি, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, দেখেন ইনি 1,000 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, জান মালে বরকত দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, খাতেমা বিল খাইর দান করুন। আর কেউ আছেন ভাই আমার 10,000 টাকা দেনেওয়ালা? আর একটা আছে 5,000 করে বলেন। জি 5,000 করে বলেন। আসলে এই কমিটি খুব চালাক আছে, আগেই চুষে নিয়েছে না? হ্যাঁ, হার শুদ্ধ চুষে নিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, খুশি। কত আছে? আগে 51 দিয়েছে। 51 মাত্র। ভাগ্য ভালো আপনি ছিলেন, আমার ইজ্জত রেখেছেন ভাই। 50 টাকা কেউ দেয়নি এখন। 100 বার আপনি 1 টাকা দিবেন, ওটাও কবুল। ইন্না লিল্লাহি। আরে 1 টাকা দিলেও কবুল, আপনার নিয়তটা বড়, বাস শেষ। কি করে হারালো? কত হ্যাঁ, তো এটা তো 52 হলো, 3 দিলে 55। আর কেউ আছেন ভাই আমার? 5,000 করেই বলেন। 5,000, 2,000, 1,000। জি 5,000, 2,000, 1,000। আপনাদের বক্তা চলে আসছে। মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ করে, এই যত বুড়াইছে তত জালসা করছে গো, দম দিয়ে করছে গো। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয়, বাস, এর কিছু করার নেই। ইলমি বক্তৃতা যাকে বলে, আমিও ওনার পাগল। বিধায় একজন 500 টাকা বিহার থেকে। বিহারের সাথে এত কানেকশন কেন আপনাদের ভাই? আর কেউ আছেন দেনেওয়ালা? ব্যাগটাতে কি আছে? ছুরি চাকু আছে নাকি? ব্যাগটাতে কি আছে রে ভাই? ছুরি চাকু আছে নাকি, না বেলেট আছে? জি আল্লাহর গোলাম আর কেউ আছেন? ছেলেগুলোকে ডাকেন, মৌলানাকে দিয়ে পাগড়িটা। এই বাবা, যাদেরকে পাগড়ি দেওয়া হবে তোমরা স্টেজে এসো। কি নাম? হ্যাঁ, আর নাই? আচ্ছা, আপনারা উঠবেন না, এখন ছেলেগুলোকে পাক দেওয়া হবে। কই রে বাবা?
যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো। নদভী সাহেব এসে গেছেন। যে বাচ্চারাকে দাস্তার মধ্যে দেওয়া হবে পাগড়ি, তারা অতি শীঘ্রই স্টেজে চলে আসো। আমি চালাচ্ছি তো, কালেকশন আমার কোথাও বন্ধ আছে। এই ছেলেগুলো বসে আছে, তারা দাঁড়িয়ে আছে, এদের ভিতরে ভাই 2000 1000 করে বলেন, 2000 1000 করে বলেন। মাশাআল্লাহ। কে 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 মারা গেছে? ফাঁকা কোথায়? ওরা দাঁড়িয়ে থাকে, পেছনটাও ফাঁকা আছে, মেলায় বসছে না, বসে গেলে জায়গা হয়ে যাবে। জি ভাই 2000 করে বলেন, 2000 করে বলেন, 2000 না হয় 1000ই দেন না। দেখেন মাদ্রাসা চলছে মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে পাক দেওয়া হবে কয়টা ছেলেকে? 3টে ছেলেকে পাক দেওয়া হবে, 4টিখানি ব্যাপার। এখন সবাই খুশি হবে, মুমিন খুশি হবে, মুসলমান খুশি হবে, পরেজগার খুশি হবে, দিনদার খুশি হবে, নারী খুশি হবে, পুরুষ খুশি হবে। খালি দুঃখ হবে শয়তানের। শয়তান মাথা ঠুকবে যে হলো কি। জি ভাই, আর কেউ আছেন 1-2000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম 500 করে দেন, 1000 দেন, 1000 দেন, 500 দেন। জি আচ্ছা, পাগড়ি দেন, অনেক গায়ে কালেকশন হয়েছে তো ওই জন্য। এ কই রে বাবা এসছে, দিয়ে দেন। হ্যাঁ ভুট্টা লেখেন, ভুট্টা আছে সামনে, ধানও হবে কদিন পর। কিছু ভুট্টা বলেন, ধান বলেন। কি না এম হেদায়েতুল, এমডি মানে তো মোহাম্মদ বলি হয়। ইংরেজি, বাংলা, হিন্দি, হ্যাঁ এত গোলমেলে নাম। যাক, হেদায়েতুল্লাহ 500 টাকা দিয়েছেন। আর কেউ আছেন ভাই আমার? ভুট্টা বলেন তো। 1 কুইন্টাল 50 কেজি, 100 কেজি, 50 কেজি, 40 কেজি, 20 কেজি, 25 কেজি ভুট্টা বলেন। ধান 2 মাস পরই উঠবে বলেন। জি মা বোনেদের ভিতরে চাদর গিয়েছে, মা বোনেদের ভিতরে চাদর গিয়েছে। মা বোনেরা আপনারা চাদরের ভিতরে দিতে থাকেন, আর চাদরগুলো যাদের কাছে ঘুরছে একবার দিয়ে পাঠান, যতটাই হয়েছে একবার দিয়ে পাঠান।